আপনি যে জায়গা জমি দখল করেছেন, আপনি যে সামান্য ক্ষমতা পাই, আরে বাপ রে বাপ, উঠি কি বসি মরি কি বাঁচি, যে একটা ভাবসাব নিয়ে চলে। অবশ্য এরকম মানুষ আমার বাংলাদেশে নাই, আছে নাকি? আপনারা দেখছেন, আমি দেখি নাই, আপনারা বলছেন। তো এই যে আপনি মানুষের হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করে বছরে বছরে আপনি যদি হজ করতে যান আর কাবা ঘরে গিয়ে সাজদা দেন, এমনকি কাবা ঘরের ইমামের হাতে হাত ধরে যদি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না যতদিন না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিয়েছেন, অথবা যতক্ষণ না ওই বান্দার কাছ থেকে মাফ চেয়েছেন, ততদিন পর্যন্ত যদি একেবারে কাবা ঘরের ইমামের কাছে গিয়েও কেউ তওবা করে, এই জালিমের তওবা আল্লাহ কবুল করবেন। বান্দার হক এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বান্দার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবেন না যতক্ষণ না ওই বান্দা মাফ করেছে। আপনি জায়গা জমি দখল করলেন, উনার জায়গা দখল করে ফেললেন, জায়গা দখল করছেন ক্ষমতা বলে, কিংবা উনার যে কোনো হক আপনি মেরে খাইছেন, উনার হক যে কোনো জায়গায় নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না উনি মাফ করবেন। বান্দার হকটা এত ডেঞ্জারাস, এত গুরুত্বপূর্ণ, এজন্য বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে। আমরা বলছিলাম যে ধ্বংস থেকে, সর্বনাশ থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে তারা, সফল হয়ে জান্নাতে যাবে তারা ঈমান এনে 2 নম্বরে নেক কাজ, ভালো কাজ, আমলে সালেহ করবে যারা। তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদের নেক আমল করার দরকার আছে না? নেক আমল করতে হবে। সবচেয়ে ভালো কাজ কোনটা? নামাজ। সবচেয়ে ভালো কাজ কোনটা? এই নামাজ পড়েন তো। সবচেয়ে ভালো কাজ নামাজ। কেন? ঈমানের পরে এই নামাজের স্থান। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দাও। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো কথা বললাম, বাকি 2টা পয়েন্ট খুব সেনসিটিভ, বলবো তো? হ্যাঁ, হজম করতে পারবেন তো? ওয়াজ মাহফিলে আমরা কোরআন হাদিস দিয়ে কথা বলি, এখন কোরআন হাদিস হজম করারও শক্তি থাকতে হবে না? আমরা কোন সূরা থেকে কথা বলছি? সূরার নাম কি? এই সূরার মূল থিম কি? কোন বিষয়ে আলাপ হয়েছে, কথা হয়েছে? মানুষের সফলতা লাভের জন্য যে কাজগুলো করা দরকার এই সূরার মধ্যে সেগুলো জানিয়েছেন কে? আল্লাহ। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বেঁচে সফল হয়ে জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে কয়টা? কয়টা? আমরা আলোচনা করলাম কয়টা? 1 নম্বর কি বললাম? শুধু ঈমান না, ঈমান এনে ঈমানের পথে থাকা, ঈমান এনে ঈমানের পথে। আর 2 নম্বর হলো নেক কাজ করে যাওয়া, ভালো কাজ করে যাওয়া। এই 2টা হলো একক, আপনি করবেন। বাকি 2টা হলো সামষ্টিক। বাকি 2টা কি আজকে বলবো না রেখে দিব? 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউল হক। হকের উপরে টিকে থাকার জন্য একজন আরেকজনকে ওসিয়ত করা, উপদেশ দেওয়া। এখন প্রশ্ন হলো মা হুয়াল হক? হোয়াটস দ্য ডেফিনিশন অফ হক? হক কি? হক কি বলেন তো? কেউ জানেন না হক কি? বলেন হক কি? হক কোরআন শুধু। হকের ডেফিনিশন আপনি আমি দেওয়া লাগবে না, দিয়েছেন কে? আল ইসলামু, জানে না? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, এই তো হকের সংজ্ঞা পেয়ে গিয়েছেন। ইসলাম হলো হক, ইসলাম হলো। আল্লাহ তাআলা যে বললেন যে হকের উপরে টিকে থাকার জন্য একজন আরেকজনকে কি করা লাগবে? ওসিয়ত করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে, একজন আরেকজনকে দাওয়াত দেওয়া লাগবে। এখন হক কি? হক মানে ইসলাম। এখন আপনি ইসলামের ভেতরে আছেন, আপনি ইসলাম মানেন, ইসলামের যাবতীয় আমলগুলো আপনার জীবনে আছে। আপনার পাশের ভাই, আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড, আপনার সাথী, আপনার আশেপাশের ভাইরা ইসলাম মানে না, এদের জীবনে নামাজ নাই, এদের জীবনে রোজা নাই, এদের জীবনটা অন্যায় অপকর্ম দিয়ে এরা নষ্ট করে ফেলছে। এই যে আপনি নিজে নিজে শুধু ভালো কাজ করে জান্নাতে চলে যাবেন এই সুযোগ ইসলামে, আপনার আশেপাশের মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা
তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত, এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই কাজগুলো যারা করবে তারাই তোমাদের মধ্যে সফল কাম হয়ে যাবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতির আওয়াজ কি এরকম এত ছোট হয়? আমরা কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমাদের দায়িত্ব কি? হোয়াটস আওয়ার রেসপন্সিবিলিটি? আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে নিষেধ করা। এখন আল্লাহ তাআলা বললেন তোমরা সৎ কাজের আদেশ করবে। এখন আমাদের বর্তমান পৃথিবীতে ইসলাম আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? আপনারা বুঝেন না, পৃথিবীর বর্তমান ইসলাম আর মুসলমানরা আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? কথা বলেন। আচ্ছা বলেন তো, আপনারা এই সাতকানিয়ার মানুষরা চাইলেই কি আগামীকালকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে পারবে? চাইলেই সারা পৃথিবীতে আগামীকাল থেকে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া মানে বিধানগতভাবে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা যাবে? তাহলে ইসলাম আর মুসলমানরা, পৃথিবীর ইসলাম আর মুসলমানরা এখন আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? অনুরোধের জায়গায় আছে। আল্লাহ তাআলা ইসলামের ব্যাপারটা আদেশের ব্যাপার বললেন না অনুরোধের ব্যাপার বললেন? এখানে আলেম ওলামারা আছেন, আমরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ বলেন নাই অনুরোধ করো। এখন আমরা বিভক্ত হতে হতে, আমরা ভাগ হইতে হইতে এমন অবস্থা হয়েছে আমরা এখন ইসলামকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। এখন আমরা গোটা পৃথিবীতে কাফের মুশরিকদের কাছে অনুরোধ করি, একটু সুযোগ দেন, একটু কি দেন, সুযোগ দেন, আমাদের এই দাবিগুলো মানেন, আমাদের এই দাবিগুলো কি করেন মানেন, আমরা এই কাজগুলো করবো, অনুমতি দেন। কি বলেন, এটা আদেশ না অনুরোধ? এটা আদেশ না অনুরোধ? কিন্তু আল্লাহ তাআলা বললেন মুসলমান তো মাথা উঁচু করা জাতি ছিল। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ে দেখেন, গোটা পৃথিবী তাদের পায়ের সামনে প্রধানত ছিল। এখন আমরা এমন মজলুম জাতি হয়ে গেলাম কেন? আমরা এই আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার থেকে যখন আমরা দূরে সরে আসলাম, সবাই যখন নিজেকে বাঁচানোর ধান্দায় লেগে গেলাম, তখন থেকেই মুসলমানদের অধঃপতন দিক দিগন্তে শুরু হয়ে গেল। ইসলামের ব্যাপারটা অনুরোধের নয়, ইসলামের ব্যাপারটা আদেশের। এই জন্য ইসলামকে অনুরোধের জায়গায় রাখা যাবে না, আল্লাহর আদেশ, ইসলামকে আদেশের জায়গায় রাখতে হবে। ইসলামকে এমন জায়গায় রাখতে হবে যেন ভালো কাজের জন্য, নেক কাজের জন্য কারো কাছে গিয়ে দৌড়াতে দৌড়াতে অনুরোধের জন্য হাঁটা না লাগে। আল্লাহ বলছেন ইসলামকে এমন জায়গায় রাখো, এমন জায়গায় ইসলামকে রাখো, ইসলামকে একেবারে সবার উপরে রেখে মুসলমানরা তোমরা আদেশ দিয়ে দিয়ে অন্যায় কাজগুলোকে চালু করবে, অন্যায় কি আর বন্ধ করবে? নিজেরাই তো বুঝছেন তো আপনারা। এটা কি অনুরোধ? এটা কি? মুসলমানরা এই জাতি না, মুসলমানরা হলো এই জাতি, এরকম। আরে ভাই, আপনারা অমরের উত্তরসূরি, অমর কোনদিন এমনি থাকে নাই, অমর সব সময় এভাবেই থেকেছে। এক অমরে আল্লাহু আকবার স্লোগানে আবু জেহেলের গোষ্ঠীর পেশাব ছুটে গিয়েছে। এখন কোন জাতের মুসলমান, কোন জাতের মুসলমান আমরা? ইসলাম বিরোধীরা এক ধমক দিলে, ইসলামটা এমন নয়। যখনই আমরা, এখন আমরা কি হয়ে গিয়েছি, ভাইরে ইসলাম সমাজে থাকলে থাকুক, এটা নিয়ে আমার চিন্তা করে লাভ নেই, মায়ের খেয়ে একেবারে আমি শেষ হয়ে যাবো, আমি নিজে বাঁচি, নিজে নামাজ পড়ি, নিজে তাসবিহ তাহলিল জিকির আজকার করি। এই যে আপনি নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন, আপনার সমাজের মানুষের মাঝে আপনি দ্বীনের কাজ, দ্বীনের দাওয়াতি কাজ যদি না করেন, তাহলে এই সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। ক্ষতি থেকে বাঁচতে হলে 3 নাম্বার সামষ্টিক কাজে আপনাকে জড়িয়ে পড়তে হবে। হকের উপরে টিকে থাকার জন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে বের হয়ে যেতে। আপনারা লাভ চান নাকি লস চান?
ব্যবসায়ী কেউ লস খাইতে চায়? সবাই লাভ করতে চায়। তাহলে বলেন তো আপনারা কি জীবনে লস খেয়ে লসে পড়ে জাহান্নামে যেতে চান? নিজের স্বার্থ সবাই ভালো বুঝে, এই জন্য আসুন আমরা আমাদের স্বার্থ বুঝি। যদি নিজেদের লাভ চাই, ধ্বংস থেকে বাঁচতে চাই, আল্লাহ বলছেন 3 নম্বর কাজ করো, হকের দাওয়াত নিয়ে বেরিয়ে। এখন আপনি যদি হকের দাওয়াত না দেন তাহলে আপনার কি হবে এটা আমি বলছি না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বললেন সাবধান হও, সতর্ক হয়ে যাও সেই সব গজব থেকে, সেই সব মুসিবত থেকে, সেই সব বিপদ থেকে, যে বিপদগুলো শুধুমাত্র বিপদের কারণ যারা তাদের উপরেই নাজিল হবে না, বরং সমাজে অন্যায় অপকর্ম দেখে নিজেকে বাঁচানোর ধান্দায় যারা চুপ ছিল তাদের উপরেও বিপদ আর গজব নেমে আসবে। কথাটা কার? নিজের চোখের সামনে অন্যায় অপকর্ম জুলুম দেখে যারা চোখ বুজে সহ্য করে থাকে, মুখ বন্ধ করে বসে রাখে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকগুলোর উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট? কি শুনতেছেন আপনারা? খুব সুন্দর একটা एग्जांपल দিচ্ছি, এটা ঘটনা শোনাচ্ছি, শুনবেন তো? এটা শুধু ঘটনা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন চোখের সামনে অন্যায় অপকর্ম দেখে, চোখের সামনে দেখবে জুলুম চলতেছে, এরপরে যে লোকগুলো মুখ বন্ধ করে নিজের স্বার্থের জন্য চুপ করে বসে থাকবে, এই লোকগুলোর উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। সেই জাহাজে প্রয়োজনে উপরের তলার যাত্রীরা নিচে আসে, নিচের তলার যাত্রীরা উপরে যায়। উপরের তলার যাত্রীদের উপরের তলায় সুযোগ সুবিধা বেশি, এইজন্য নিচতলায় তারা কম আসে, কিন্তু নিচের তলার যাত্রীদের সুযোগ সুবিধা কম থাকায় এরা উপরের তলায় যাতায়াত একটু বেশি করে। তো উপরের তলার যাত্রীরা একদিন বিরক্ত হয়ে বলে, এই তোরা সব সময় নিচতলা থেকে উপরের তলায় আসিস, এরকম বেশি বেশি আসলে তো আমাদের বিরক্ত লাগে, একটু কম আসিস। নিচের তলার যাত্রীদের মধ্যে একজন একটু বেশি রাগী ছিল, সে বলল আমরা বেশি বেশি আসায় তোমাদের যদি এত খারাপ লাগে ঠিক আছে, আমি আর তোমাদের উপরের তলায় আসবই না। আমার যখন পানি লাগবে আমি তখন জাহাজ ফুটা করে আমি তখন পানি সংগ্রহ করা আরম্ভ করবো। এখন এই পাগলা যদি সত্যি জাহাজ ফুটা করে পানি তোলা শুরু করে দেয়, জাহাজ ডুবলে শুধু ওই পাগলা মরবে না সবাই মরবে? আল্লাহর নবী কি সুন্দর एग्जांपल দিলেন, ওই লোকটা জাহাজ ফুটা শুরু করলে যখন জাহাজ ডুববে, এই লোকটার অন্যায় কাজ দেখে কেউ যদি তাকে বাধা না দেয় সবাই যেমন মরবে, ঠিক তেমনি ভাবে আপনার সমাজে নাহক চলবে, অন্যায় চলবে, জুলুম চলবে। আপনি যদি সুফি হয়ে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকেন, আল্লাহর গজব একদিন আসবে, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ গজব দিবেন, ওই গজব যখন আসবে আপনার মতো সুফি কিন্তু গজব, আপনার মতো সুফির উপরে কিন্তু গজব সমান করবে। এজন্য নিজেকে বাঁচাতে হলে হকের দাওয়াত মানুষের মাঝে দিতে। দেখেন দাউদ আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন। দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 65 নম্বর আয়াতে বললেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। শনিবারের ঘটনা সম্পর্কে তো তোমাদের জানা আছে, এই শনিবারের বিধান অমান্যকারীদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছিলেন। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আমাদের জন্য ইয়াউমুল জুমআ, জুমার দিনটা হলো আমাদের সাপ্তাহিক সমাবেশ বা সাপ্তাহিক ইবাদতের দিন। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবারের দিন তাদের সাপ্তাহিক সমাবেশ এবং ইবাদতের দিন ছিল। আর শনিবারের দিন তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই মাছ ধরাকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের উম্মতের লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেল। জোরে কোন কয় ভাগ? আল্লাহর আদেশ ছিল শনিবারে মাছ না ধরা। এই আদেশকে কেন্দ্র করে, এই মাছ ধরাকে কেন্দ্র করে তার উম্মতের লোকরা 3 ভাগ হয়ে গেল। এক ভাগ লোক এরা আল্লাহর আদেশ অমান্য করে মাছ ধরল, তবে একটু টেকনিক করে। তারা বলল
যেহেতু শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, আমরা শনিবারে মাছ খাবো না। মাছ যখন কিনারায় আসবে আমরা আইল দিয়ে বেড়া দিয়ে রাখবো। আপনাদের এলাকায় আইল বুঝেন না বেড়া বুঝেন? আইল বুঝেন না? তো আইল দিয়ে রাখবো, আটকায় রাখবো। আর শনিবারে খাবো না, যেহেতু আল্লাহ নিষেধ আছে। রবিবারে এগুলা ধরে ধরে মজা করে খাবো। তো একটু টেকনিক করেছি। এই হলো এক ভাগ। দ্বিতীয় ভাগ লোকেরা, এরা মাছ আটকালো না, ধরলো না, কারণ নিষেধ আছে কাজ, তারা আল্লাহর আইন মানলো। কিন্তু এই অন্যায় যারা করলো এদেরকে বাধাও দিল না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, তার চোখের সামনে অন্যায় দেখে, হ্যাঁ অন্যায় করে না কখনো, ভালো মানুষ, কিন্তু অন্যায় দেখলে বাধা। এই জাতের লোক আর কি, তারা মাছ ধরলো না। আবার যে কাজ যারা এই অন্যায় করলো এদেরকে বাধাও। কয় ভাগ হইল? কথা বলেন, কয় ভাগ? 3 নাম্বার। এগুলোকে কিচ্ছা বলতেছে না, কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। রব্বুল আলামিন এই কাহিনী কোরআনুল কারীমে সুন্দর করে তুলে দিয়েছেন। 3 নাম্বার শ্রেণী, এরা মাছ ধরলো না, আটকালো না, কিন্তু যারা আল্লাহর আদেশ অমান্য করে মাছ ধরতেছিল এদের কাছে গিয়ে বললো, ভাই রে তোমরা কি করতেছো? আল্লাহর আদেশ আছে, ধরা যাবে না, খবরদারি কাজটা করো না। অর্থাৎ নিজের আল্লাহর আইন মানলো, আর অন্যায়কারী লোকদেরকে কি দিল? বাধা দিল। গজব যখন আসলো তখন এক শ্রেণীর মানুষকে আল্লাহ বাদ দিলেন, যারা আল্লাহর আইন মানলো আর বাধা দিল। এই লোকদেরকে বাদ দিয়ে যারা মাছ ধরলো, মাছ আটকালো, মাছ খেলো এদেরকে, এবং যারা খায় নাই এদেরকে বাধা দেয় না, এই 2 শ্রেণীর মানুষকে একত্রিত করে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। এই ঘটনা আমাকে আপনাকে কি শেখায়? আপনার সমাজে, আপনার দেশে অন্যায় চলবে, নাহক চলবে, জুলুম চলবে, আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন, বোবা হয়ে থাকেন, গজব যখন আসবে ওই গজব থেকে আপনি রেহাই পাবেন না। আস-সাকিতু আনিল হক্কি, আস-সাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। হক কথা বলা থেকে, হকের উপরে চলা থেকে যারা চুপ থাকে, আল্লাহ রাসূলের ভাষায় এরা বোবা শয়তান। এরা কি শয়তান? শাইতানুল আখরাস। এরা হলো বোবা শয়তান। এজন্য ঈমানদাররা অনুভূতিহীন হয়ে যাবে না। ঈমানদাররা এমন সমাজে বাস করবে, তার সমাজে কোনো অন্যায় চললে, জুলুম চললে, অপকর্ম চললে, সেই অন্যায়, অপকর্ম আর জুলুমের শিকড় তারা কেটে দিবে। এটা ঈমানদারদের সমাজের চরিত্র হবে। আপনি যদি এই হকের পক্ষে কাজ না করেন, তাহলে ধ্বংসে নিমজ্জিত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সেই কথা বললেন, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা হকের উপরে টিকে থেকে হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়। কয়টা বললাম? খুব কষ্ট হচ্ছে তাই না? এই তো শেষ, আরেকটা পয়েন্ট বাকি আছে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউবিস। 4 নাম্বার হলো ধৈর্যের পথে চলার ব্যাপারে, ধৈর্য ধারণ করার ব্যাপারে পরস্পরকে ওসিয়ত করে। এই যে 4 নম্বর পয়েন্টের আগে 3টা কাজের কথা বললাম, ঈমান, ঈমান এনে ঈমানের পথে থাকা, নেক কাজ করা আর হকের পথে থাকা। এই 3টা কাজ করতে হলে কিন্তু সবল লাগে। কি লাগে? গুনাহ থেকে বাঁচতে যেমন সবল লাগে, তেমনি নেক কাজ করতে হলেও সবল লাগে। বলবেন কিভাবে? ফজরের আযান যখন হয়ে যায়, তখন আরামের ঘুমটাকে হারাম করে মসজিদে আসে, নামাজ পড়তে হলেও কিন্তু একটা সবল লাগে। লাগে কি লাগে না? তাহলে বুঝা গেল ভালো কাজ করতে হলো কি লাগে? সবল লাগে। আবার কোন অন্যায় কাজ থেকে, কোন হারাম কাজ থেকে বাঁচতে হলেও সবল লাগে। এক লোক 10 লক্ষ টাকা বান্ডেল নিয়ে আসছে ঘুষ, দেখার পরে মনটা চায় আরে এই টাকাটা যদি নিয়ে নিতাম, কিন্তু আল্লাহর ভয় না, আল্লাহ তাআলা তো মাফ করবেন না, গুনাহ হবে, আমার জাহান্নামে যেতে পারি, আল্লাহর ভয়ে তখন ঘুষটা খাইলো না। এই যে ঘুষ না খাওয়ার জন্য কিন্তু সবল লাগে। কি লাগে? সবল লাগে। ভালো কাজ করতেও সবল লাগে, খারাপ কাজ থেকে বাঁচতে হলো। আর ঈমানদাররা ঈমানের পথে চলতে গেলে সবল লাগবেই, কারণ ঈমানের পথ ফুল বিছানো নয়, ঈমানের পথ কণ্টকাকীর্ণ, ঈমানের পথ রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে চলতে গেলে মুসিবত আসবে, এই পথে চলতে গেলে বাধা আসবে, এই পথে চলতে গেলে বহু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আর ঈমানের পথে চলতে গেলে যদি বাধা আসে, বুঝতে হবে আপনার ঈমানটা মনে হয় আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, মনে হয় কবুল হচ্ছে,
কারণ পৃথিবীতে যারাই ঈমানের পথে চলেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তারা প্রত্যেকেই মুসিবতের সম্মুখীন হয়েছেন। যেন আমার ভাইয়েরা ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ঈমানের পথে চলতে গেলে আমাদেরকে বহু মুসিবতের সম্মুখীন হওয়া লাগতে পারে। ঘর বাড়ি মাঝে মাঝে ছাড়া লাগতে পারে, মাঝে মাঝে রক্ত দেওয়া লাগতে পারে। আমাদের পূর্বপুরুষরা, নবীজির প্রিয় সাহাবীরা, তারা ঈমানের রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এরপরে জান্নাতের টিকিট তারা আল্লাহর কাছ থেকে কিনেছেন। আল্লাহর দ্বীনের জন্য তারা এভাবে আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রচার প্রতিষ্ঠার জন্য তারা এমন ভাবে, এমন দীপ্ত শপথ নিয়ে কাজ করেছেন। তারা তাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছেন, কিন্তু তাদের সেই পথ চলা, তাদের সেই বিপ্লবী পথ চলাকে কেউ থামিয়ে দিতে পারে নাই। এই পথে, ঈমানের এই কণ্ঠকাকীর্ণ পথে আমরাও যদি চলতে চাই, আমাদেরকেও মুসিবতে পড়া লাগবে। আমাদেরকেও মাঝে মাঝে বাধা বিপত্তি, বিপদ আপদ, বালা মুসিবত, বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। এই প্রস্তুতি নিজেদের ভেতরে থাকতেও হবে। কারণ পৃথিবীর দুইজন নবী, আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন নবী ছাড়া পৃথিবীতে এমন কোন নবীর নাম আপনি আমাকে বলতে পারবেন না যারা আল্লাহর দ্বীনের জন্য মুসিবতের শিকার হন নাই, মার খান নাই, এমন কোন নবীর নাম বলতে পারবেন? বলেন তো দেখি, বলেন দেখি, একজন মানুষ বলেন এই দুইজন নবী ছাড়া কোন নবী মার খায় না? আমাদের নবীও তো মার খেয়েছে। যেদিন সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করেছেন, সাফা পাহাড়ে মার খেয়েছে। আপনারা হজ করতে যান, উমরা করতে যান, হজ আর উমরায় গিয়ে কেউ যদি সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি না করে, 7 চক্কর না দেয়, হজ কিংবা উমরা কি কবুল হবে? তো হাজী সাহেব, আপনারা যে হজ করে চলে আসেন, আপনাদের আর মক্কা মদিনায় তো সাতকানিয়ার ব্যবসায়ী মানুষ বেশি। আমি যতবার গিয়েছি মক্কা মদিনায় বললেই টান দিয়ে বলে, হুজুর আমার বাড়ি সাতকানিয়া, মানে সাতকানিয়ার লোক দিয়ে ওই অঞ্চল ভরা, হারামের চতুর্পাশ শুধু সাতকানিয়া। আপনারাও তো যাওয়া আসা করেন না? এই সাফা পাহাড়ে গিয়ে শুধু 7 চক্কর দৌড় দিয়ে আসে। আপনি কি জানেন এই সাফা পাহাড়ের রক্তাক্ত ইতিহাস? এটি সেই পাহাড় আল্লাহর নবী যেদিন প্রকাশ্যে দাওয়াতের অর্ডার আল্লাহর কাছ থেকে এসেছিল, সেদিন এই সাফা পাহাড়ে গিয়ে, এটা বুখারীর হাদিস, আর আইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের অর্ডার আসার পরে এই সাফা পাহাড়ে গিয়ে তিনি সবার সামনে দাওয়াত দিয়েছিলেন। প্রথম দাওয়াতে কাফেররা তার রক্ত ঝরিয়েছে, আপন চাচা পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো মুসলমান, আপনার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাথা ফাটিয়ে, আপনিও তো ঈমানের পথে চলতে গিয়ে মাঝে মাঝে আপনার মাথা না ফাটুক, অন্তত হাত থেকেও রক্ত ঝরতে। কেউ বলে এটা আবার কেমন কথা, এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, আমরা তো দাওয়াত দিই, আমরা তো খালি ফুলের মালা পাই আর জিলাপি পাই। হ্যাঁ, আপনারা নবীদের তরিকায় দাওয়াত শুরু করে দেখেন না, দেখবেন ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। নবীদের তরিকায় দাওয়াত শুরু করলে এই পথে বাধা আসবে, বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি আসলে সবরের পথ অবলম্বন করে চললে, ধৈর্য ধারণ করলে মদদ দিবেন কে? সফলতা দিবেন কে? এই যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সফলতার জন্য কয়টি কাজ করার কথা বলেছেন? এই 4টি কাজ। সবাই বুঝতে পেরেছেন তো? এতদিন সূরা আসর মুখস্থ ছিল, আজকে বুঝলেন। এখন নামাজে বললে একটা অন্যরকম মজা লাগবে, তাই না? কারণ সূরা আসর আপনারা কি করে ফেলছেন, এখন মোটামুটি বুঝে ফেলছেন। আসেন আমরা সূরাতুল আসর থেকে কি শিখলাম? প্রথমত আমরা শিখেছি আল্লাহ তাআলা এই সূরায় সময়ের কথা করেছেন, কারণ সময় হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। এই মূলধনের খুঁটিকে যেন আমরা নষ্ট না করি, এজন্য আল্লাহ তাআলা সময়ের কথা করে সময়ের গুরুত্ব আমাদের বুঝিয়েছেন। এজন্য মুসলমান কখনো তার সময় নামক গুরুত্বপূর্ণ মূলধনকে নষ্ট করতে পারে। প্রত্যেকটি মুহূর্তকে মুসলমান কাজে লাগানো, ভালো কাজ করবে,
إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আমরা আলোচনা শুনেছি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই বড় গুনাহগার আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গোলামেরা পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেললেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমতের আশা করে কেবলমাত্র তোমার দয়ার আশা করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি রব্বুল আলামিন আমরা তোমার দরজার ভিখারি তোমার দরজা থেকে তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না রব্বুল আলামিন তোমার দরজা থেকে তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও তাহলে তো কারো কাছে গিয়ে চাওয়া কিংবা বলার আমাদের আর জায়গা থাকবে না রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমরা পুড়তে পারবো না রব্বুল আলামিন সেই জন্য তোমার কাছে আমরা ভিক্ষুকের মতো দুখানা হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের দিকে তোমার রহমত আর দয়ার নজর দিয়ে তাকাও আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বিদআত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী পরিবার পরিজন ঘরের সকল মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে maaf করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছে মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে maaf করে দাও এই বড় দুয়ারা এলাকায় যতগুলো কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব maaf করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও রব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করো রব্বুল আলামিন তাদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করে রাখো রব্বুল আলামিন আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের ভাইয়েরা এলাকার মুরব্বিয়ান যুব সমাজ যারা এই মাহফিল আঞ্জাম করতে গিয়ে সহযোগিতা করেছেন আন্তরিকতা দেখিয়েছেন কষ্ট করেছেন মেহনত করেছেন আর আমরাও যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন
মাবুদ আমাদের সকলকে তোমার দ্বীনের প্রতি পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সকল ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও। মাহফিলের পরিচালক, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ কমিটির সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই এলাকায় এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার দ্বীনের প্রতি পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা